হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু WBGSC। আজকে আমরা ক্লাস 7-এর রায় মার্টিন ইংলিশ কোশ্চেন ব্যাংকের মডেল কোশ্চেন পেপার 16টা করব, যেটা তোমাদের বইতে 199 পৃষ্ঠায় রয়েছে। এখানে যে প্যাসেজটা দিয়েছে সেটা হলো দ্য রিডিল। তোমরা দ্য রিডিল প্যাসেজটা ভালো করে পড়ে নেবে, তারপর প্রশ্ন উত্তরগুলো দেখবে। প্রথম কোশ্চেন, স্টেট whether the following statement are true or false. Everyone satisfied Akbar with their answer. এখানে ফলস হবে, যে সব কিছুতে আকবরকে তাদের উত্তরে সন্তুষ্ট করছে, বা সবাই আকবরকে তাদের উত্তর দিয়ে সন্তুষ্ট করছে, এটা ভুল। দ্য অ্যাড্রেস ইয়োর ম্যাজেস্টি রেফার টু আকবর, এটা ট্রু হবে, যে ইয়োর ম্যাজেস্টি সম্বোধনটি আকবরকেই বোঝায়। অ্যান্সার দ্য কোয়েশ্চেন ব্রিফলি, দেখো সংক্ষিপ্ত উত্তর দিতে বলেছে। হোয়াট ডিড বীরবল ওয়ান্ট টু প্রুভ? বীরবল ওয়ান্টেড টু প্রুভ দ্যাট দ্য হিউম্যান মাইন্ড ইজ দ্য ফাস্টেস্ট থিং ইন দি ওয়ার্ল্ড। বীরবল প্রমাণ করতে চেয়েছিল যে মানুষের মন পৃথিবীতে সবচেয়ে দ্রুততম জিনিস। হোয়াট ডিড দ্য ম্যান হু কেম ফরওয়ার্ড ফ্রম দ্য অডিয়েন্স? মানুষটা কি করেছিল যে অডিয়েন্সের থেকে এগিয়ে এসেছিল? দ্য ম্যান সেড দ্যাট, মানুষটি বলেছিল যে দ্য হিজ নাইবার হ্যাড সোল্ড হিম এ ওয়েল, তার প্রতিবেশী তাকে একটা কুয়ো বিক্রি করেছে। বাট লেটার, কিন্তু পরে, দ্য নাইবার ডিমান্ডেড মানি ফর দ্য ওয়াটার ইন দ্য ওয়েল, কিন্তু পরে কি করেছিল, প্রতিবেশী সেই কুয়োর জলের জন্য টাকা দাবি করেছিল। ফাইন্ড আউট, এরপরে কোশ্চেন, ফাইন্ড আউট টু ওয়ার্ড ফ্রম দ্য প্যাসেজ দ্যাট আর অপোজিট ইন মিনিং টু ইচ আদার। তো দেখো এখানে কইছে যে, বলেছে কি যে দুটো ওয়ার্ড খুঁজতে হবে যেটা পরস্পরের বিপরীত শব্দ। তো বাই আর সেলটা হবে। তারপরে দেখো এখানে পোয়েম, তোমাদের এখানে পোয়েমটা দিয়েছে উই আর 7 থেকে। একটাই পোয়েম এবারে পরীক্ষা হবে, উই আর 7। তো উই আর 7 পোয়েমটা তোমরা ভালো করে পড়ে নেবে, কারণ বেশিরভাগ প্যাসেজেই উই আর 7 থাকবে, ঠিক আছে? আর এটা মাস্ট থাকবে, তোমরা ভালো করে এটা পড়বে। এখান থেকে 4 নাম্বার কি 2 নাম্বার কোশ্চেন থাকতে পারে। দ্য পোয়েট আস্কড দ্য ইয়ং গার্ল অ্যাবাউট হার সিবলিংস, তো কবি তরুণী মেয়েটিকে তার ভাই বোন সম্পর্কে জিজ্ঞাসা করেছিল। দ্য ওয়ার্ড ওয়ান্ডারিং মিনস বিং সারপ্রাইজড। ওয়ান্ডারিং শব্দের অর্থ হলো বিস্মিত হওয়া। এবার আনসিনটা পড়িয়ে দিচ্ছি, তোমরা লাইন বাই লাইন মানেগা ভালো করে দেখে নাও। দেখো এটা সেই ডোরেমন যে কার্টুন হয় সেই কার্টুন থেকে দিয়েছে। ডোরেমন জাপানস বিলাভেড মাঙ্গা অ্যান্ড অ্যানিমে সিরিজ ক্রিয়েটেড বাই ফুজিকো ফুজিও ইন 1969। ডোরেমন জাপানের প্রিয় মাঙ্গা বা কার্টুন, অ্যানিমে এবং অ্যানিমে সিরিজ, যা 1969 সালে ফুজিকো ফুজিও তৈরি করেছিলেন। ফলো দ্য হার্ট ওয়ার্মিং অ্যাডভেঞ্চার অফ এ রোবোটিক ক্যাট হু ট্রাভেল ব্যাক ইন টাইম টু এইড নোবিতা নোভি। এটি একটি রোবোটিক বিড়ালের হৃদয়স্পর্শী অভিযান কাহিনী অনুসরণ করে, যে সময়ে পিছনে গিয়ে নোবিতা নবীকে সাহায্য করে। এ কাইন্ড হার্টেড বাট অ্যাকাডেমিক্যালি স্ট্রাগলিং এলিমেন্টারি স্কুল স্টুডেন্ট। এবং নোবিতা নবী কে ছিলেন? যে একজন দয়ালু স্টুডেন্ট বা দয়ালু একজন ছেলে ছিল, কিন্তু পড়াশোনায় ভীষণ দুর্বল ছিল এবং প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র ছিল। আর্মড উইথ ফিউরিস্টিক গ্যাজেটস from the 22nd century, Doraemon creatively solved everyday problem, notorious lasting friendship, and boost Nobita's confidence. 22 শতকের ভবিষ্যৎ প্রযুক্তি যন্ত্রপাতি নিয়ে সজ্জিত ডোরেমন সৃজনশীলভাবে দৈনন্দিন সমস্যাগুলির সমাধান করে এবং স্থায়ী বন্ধুত্ব তৈরি করে নোবিতার আত্মবিশ্বাস বাড়ায়। সাপোর্টিং ক্যারেক্টার ইনক্লুডেড সিজুকা, সহকারী চরিত্রগুলির মধ্যে রয়েছে সিজুকা, দ্য ইন্টেলিজেন্ট অ্যান্ড দ্য কম্প্যাশনেট ফ্রেন্ড জিয়ান, যিনি বুদ্ধিমান এবং সহানুভূতিশীল বন্ধু ছিল। এছাড়াও জিয়ান, দ্য স্ট্রং উইলড বাট বুলিং কম্পেনিয়ন, জিয়ান যিনি শক্ত মানসিকতার কিন্তু ধমকানো স্বভাবের সঙ্গী। বুলিং মানে কাউকে লাগাতো আর কি, তাকে বিরক্ত করতো, এরকম কিছু একটা। অ্যান্ড শুনিও, দ্য অ্যাফ্লুয়েন্ট অ্যান্ড বুস্টফুল অ্যাকোয়েন্টেন্স, যে এবং শুনেও যিনি ধনী ও অহংকারী পরিচিত। দিস টাইমলেস ফ্র্যাঞ্চাইজিস এমফাসাইজেস ভ্যালুয়েবল লাইফ লেসন, ফ্রেন্ডশিপ, ইনোভেশন, রিসোর্সফুল প্রবলেম সলভিং, ইমোশনাল ইন্টেলিজেন্স অ্যান্ড জাপানিজ কালচারাল হেরিটেজ। এই চিরস্থায়ী সিরিজটি মূল্যবান জীবনের পাঠ শেখায়, বন্ধুত্ব, উদ্ভাবন, বুদ্ধিদীপ্ত সমস্যা সমাধান, আবেগীয় বুদ্ধিমত্তা এবং জাপানি সাংস্কৃতিক ঐতিহ্য। উইথ ট্রান্সলেশন
in over 30 languages, those 200 million copies sold worldwide, and various adaptation into television shows, film, video games, and merchandise. Doraemon has elevated into a cultural icon and ambassador. 30টিরও বেশি ভাষায় অনুবাদ, বিশ্বব্যাপী 200 মিলিয়ন কপি বিক্রি এবং বিভিন্ন টেলিভিশন শো, চলচ্চিত্র, ভিডিও গেম এবং পণ্য সামগ্রীর মাধ্যমে অভিযোজিত হয়ে ডোরেমন একটি সাংস্কৃতিক প্রতীক এবং দূত হয়ে উঠেছে। ইন্সপায়ারিং ইমাজিনেশন অ্যান্ড ক্রিয়েটিভলি, কল্পনা ও সৃজনশীলতাকে অনুপ্রাণিত করে ডোরেমন ব্রিজেস জেনারেশন কালচার অ্যান্ড কন্টিনেন্টস। ডোরেমন কী করেছে? প্রজন্ম, সংস্কৃতি ও মহাদেশের মধ্যে সংযোগ স্থাপন করেছে। এখানে ব্রিজেস যে কথাটা আছে ওটা সংযোগ স্থাপনের কথা। ফুজিও এন্ডুইরিং মাস্টারপিস কন্টিনিউ টু ক্যাপটিভ অডিয়েন্স গ্লোবালি। ফুজিওর এই কালজয়ী অমর সৃষ্টি বলতে পারো তোমরা, বিশ্বব্যাপী দর্শকদের মুগ্ধ করে চলেছে। এবার দেখো এখানে টিক দ্য অল্টারনেটিভ। দ্য ক্যারেক্টার অফ ডোরেমন ইজ এ রোবোটিক ক্যাট। ডোরেমনের চরিত্রটি একটি রোবোটিক বিড়াল। দ্য ডোরেমন মাঙ্গা হ্যাজ বিন ট্রান্সলেটেড মোর দ্যান 30 ল্যাঙ্গুয়েজ। ডোরেমন মাঙ্গা 30টির বেশি ভাষায় অনুবাদ করা হয়েছে। এবার দেখো এখানে ক্যারেক্টার এবং তার চারিত্রিক বৈশিষ্ট্য কী ছিল। সুজিকা কী ছিল? ইন্টেলিজেন্ট অ্যান্ড কম্প্যাশনিয়েট, বুদ্ধিমান ও সহানুভূতিশীল। সুনেও কী ছিল? অ্যাফ্লুয়েন্ট অ্যান্ড বোস্টফুল, ধনী অহংকারী। নবিদা কী ছিল? কাইন্ড হার্টেড বাট অ্যাকাডেমিক্যালি স্ট্রাগলিং। তারপরে দেখো এবারে এখানে তোমাদের ড্যাশ পূরণ করতে বলেছে প্রেজেন্ট ওর পাস্ট কন্টিনিউয়াসে। হরি ওয়াজ স্টার্টিং অ্যাট 9 PM। এখানে যে স্টার্টে কথাটা আছে, অ্যাট 9 PM স্টার্টে, তাই এর মাধ্যমে আমরা বুঝতে পারি এটা পাস্ট কন্টিনিউয়াস হবে, তার জন্য এখানে ওয়াজ স্টার্টিং। তাই ইট ইজ রেইনিং টুডে, আজকে হচ্ছে, তাহলে তার জন্য এখানে ইট ইজ রেইনিং করা হয়েছে। মাদার ইজ মেকিং মাফিনস ফর মি নাও। তো এখানে মাদার যে এখন বানাচ্ছে মাফিনসটা, তার জন্য এখানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়েছে। দ্য বয়েজ ওয়ার প্লেয়িং ইন দ্য ফিল্ড স্টার্টে, যেহেতু স্টার্টে তার জন্য এখানে ওয়ার প্লেয়িং হয়েছে। এবার দেখো ডু অ্যাজ ডিরেক্টেড। সি সেড আই অ্যাম লিভিং ফর দিল্লি নাও, চেঞ্জ দ্য মুড অফ ন্যারেশন। তো এখানে সি সেড দ্যাট সি ওয়াজ লিভিং ফর দিল্লি, দেন হবে, নাও থাকলে কী হবে? দেন হবে। তো এখানে দেন করা হয়েছে। দিস ইজ হার নেকলেস, আই হ্যাভ কেপ্ট মাইন ইন দ্য লকার। এখানে বলেছে ফাইন্ড আউট অ্যান্ড রাইট দ্য পসেসিভ প্রোনাউন অ্যান্ড পসেসিভ অ্যাডজেক্টিভ। তো পসেসিভ প্রোনাউনটা কী হবে? মাইন হবে, আর পসেসিভ অ্যাডজেক্টিভটা কী হবে? হার হবে। টিচার, স্টুডেন্ট, চক, টল, ডাস্টার, টপ। এর মধ্যে কোনটা এখানে অড ওয়ান তুলে দিতে বলেছে? তো এখানে টলটা হবে ব্যতিক্রম, কারণ এখানে বিশেষণ, আর বাকিগুলি সব কি নামবাচক বিশেষ্য। এবার দেখো হার্ট অ্যাটাক, এখানে টপটাও হতে পারে। তারপর হার্ট অ্যাটাক এখানে করেছে নমিনিয়াল কম্পাউন্ড কী করতে হবে? এক্সপান্ড করতে হবে। তো অ্যান অ্যাটাক অন হার্ট, ঠিক আছে। তারপরে দেখো হি ইজ নট ফিনিশ দ্য জব, ইট শুড নট টেক সো লং টু ফিনিশ। তো এটা করেছে কন্ট্রাক্টেড ফর্ম অফ ভার্ব। তো হ্যাজ নট থেকে হবে হ্যাজন্ট, আর শুড নট থেকে হবে স্টুডেন্ট। তো হি হ্যাজন্ট ফিনিশ দ্য জব, ইট শুডন্ট টেক সো লং টু ফিনিশ। তারপরে এখানে অ্যাডিং প্রেফিক্স সাফিক্স বলেছে। দেখো নাথিং ক্যান বি বিল্ড উইথ, এখানে হেড কথাটা ছিল, এখানে হেট্রেড হবে। আর সন্দীপস হ্যান্ডরাইটিং হবে ইলিজেবল, ঠিক আছে। তারপরে দেখো টুলস থেকে যন্ত্রপাতি, গ্যাজেট হবে। আর অ্যাট্রাক্ট অ্যান্ড হোল্ড দ্য ইন্টারেস্ট অফ অ্যাটেনশান, এখানে কী হবে? যে মুগ্ধ করা বা মনোযোগ আকর্ষণ করে রাখা, এটা হবে ক্যাপটিভ। এরপরে তোমাদের এখানে যে প্যারাগ্রাফটা দিয়েছে, যে রাইট প্যারাগ্রাফ অন দ্য সাবজেক্ট ইউ লাইক দ্য মোস্ট ইউজিং দ্য ফলোয়িং পয়েন্টস। তো পয়েন্টসগুলো এখানে তুলে দিয়েছে যে তোমার সবথেকে প্রিয় সাবজেক্ট সম্বন্ধে 70টি ওয়ার্ডের মধ্যে তোমাকে একটা প্যারাগ্রাফ লিখতে হবে। যে প্রথমে পয়েন্টসে কী বলেছে? ইউর ফেভারিট সাবজেক্ট, তোমার প্রিয় সাবজেক্টটা কী? রিজন টাইম ইউ স্পেন্ড রিডিং দ্য সাবজেক্ট, টাইপ অফ বুকস ইউ কনসাল্ট, পারসন হু হেল্প দ্য ক্রিয়েটর। তো প্রথমে এটা বলেছে, এখানে একটু হাইফেনটা মিস হয়ে গেছে, যে রিজন টাইম ইউ স্পেন্ড রিডিং দ্য সাবজেক্ট। কী বলেছে? যে এই সাবজেক্টটা তুমি কেন পড়ো তার কারণটা তোমাকে উল্লেখ করতে বলেছে, এবং কনসাল্ট মানে কোন ব্যক্তি কী জন্য এটা তোমাকে পড়াচ্ছে বা কীভাবে পড়াচ্ছে সেটা তোমাকে উল্লেখ করতে হবে। তো তারপরে এখানে দেখো আমি প্যারাগ্রাফটা তুলে দিয়েছি, তোমরা ভালো করে এখানে পজ করে তুলে নিও। যদি কারোর বাংলা মানে দরকার হয় তো বাংলা মানেটা এখান থেকে পজ করে দেখতে পারো। আমি ক্লাস 7-এর বাকি ভিডিওর প্লেলিস্টগুলো এখানে দিয়ে দিচ্ছি, তোমরা সেই প্লেলিস্ট থেকে আগের ভিডিওগুলো এবং পরের ভিডিওগুলো দেখতে পারো। আর আমাদের এই চ্যানেলটা ভালো লেগে থাকলে একটু সাবস্ক্রাইব করে দিও, আর এই ভিডিওটা লাইক শেয়ার কমেন্ট করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।